যৌন দুর্বলতা বলতে কি বোঝায়? একজন পুরুষ যখন তার স্বাভাবিক যৌন সক্ষমতা হারিয়ে ফেলে তখন এটাকে যৌন দুর্বলতা বলা যায়। যেমন প্রিম্যাচুর ইজাকুলেশন হওয়া, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর হতে পারে ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ উত্তেজনা কমে যাওয়া। 3 নম্বর হতে পারে লো লিবিডো, অর্থাৎ যৌন আগ্রহ কমে যাওয়া। এগুলো কেন মানুষের যৌন দুর্বলতা আসার কিছু কারণ রয়েছে, তার মধ্যে 1 নম্বরে যদি ধরা যায় সেটা হলো শারীরিক কারণ। যখন দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকে, ডায়াবেটিস থাকার কারণে নার্ভ এবং রক্তনালীগুলো অত্যন্ত দুর্বল হয়ে যায়, যার ফলে যৌন দুর্বলতা দেখা দেয়। উচ্চ রক্তচাপ থাকার কারণে যখন দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়া হয় তখন যৌন আগ্রহ এবং উত্তেজনা অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দেখা দেয়। হরমোন সমস্যা। পুরুষের একমাত্র হরমোন হলো টেস্টোস্টেরন হরমোন, যে হরমোনটা একজন পুরুষকে পুরুষ করে তোলে। যখন কোনো পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে যায় সেক্ষেত্রে যৌন দুর্বলতা দেখা দেয়। অতিরিক্ত ওজন থাকা, অতিরিক্ত ওজনের কারণে শরীরে ফ্যাট জমে, যার ফলে অনেক সময় টেস্টোস্টেরন হরমোনের সমস্যা হয় বা বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, ফলে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। দ্বিতীয় নম্বর কারণ হলো মানসিক কারণ। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে যৌন দুর্বলতা দেখা দিতে পারে এবং ডিপ্রেশনের কারণেও যৌন দুর্বলতা দেখা দিতে পারে। অতীতের খারাপ অভিজ্ঞতা অতীতের খারাপ অভিজ্ঞতা থেকেও মানুষের যৌন দুর্বলতা দেখা দিতে পারে। 3 নম্বর হলো খারাপ অভ্যাস। খারাপ অভ্যাসগুলোর মধ্যে প্রথমেই বলা যায় অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মানুষের যৌন দুর্বলতা দেখা দিতে পারে, শুক্রাণু নষ্ট হয়ে যেতে পারে এবং শুক্রাণু অনেকটা কমে যেতে পারে। পর্নোগ্রাফিতে আসক্ত থাকলে এই ব্যক্তির যৌন দুর্বলতা দেখা দিতে পারে। অতিরিক্ত ধূমপানের কারণে এবং মদ বা নেশা জাতীয় দ্রব্য সেবন করার কারণেও যৌন দুর্বলতা দেখা দিতে পারে। জর্দা দিয়ে পান খাওয়া বা অতিরিক্ত গুল ব্যবহার করা এটাও যৌন দুর্বলতার কারণ হতে পারে। 4 নম্বর হলো পুষ্টিকর খাবারের অভ্যাস, অর্থাৎ শরীরে ভিটামিন এবং মিনারেলের অভাব থাকার কারণে অনেক সময় যৌন দুর্বলতা দেখা দেয়। শরীরে জিঙ্কের অভাবেও অনেক সময় যৌন দুর্বলতা দেখা দিতে পারে, শুক্রাণু স্বল্পতা দেখা দিতে পারে। প্রোটিনের অভাব, শরীরে যদি প্রোটিনের অভাব থাকে সেক্ষেত্রেও যৌন দুর্বলতা দেখা দিতে পারে। এবং নিয়মিতভাবে অপুষ্টিকর খাবারও মানুষের যৌন দুর্বলতার একটা মূল কারণ। এজন্য সবসময় স্বাস্থ্য সচেতন থাকতে হবে, ভালো খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। 5 নম্বর হলো ঘুমের অভাব। পর্যাপ্ত না ঘুমালে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। যেহেতু রাতে টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হয়, সুতরাং যদি ঘুমের অভাব থাকে অন্তত দিনে 6 থেকে 8 ঘন্টা না ঘুমালে, এবং ঘুমটা অবশ্যই রাতে হতে হবে, তাহলে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হতে পারবে এবং যৌন সক্ষমতা ঠিক থাকবে। পক্ষান্তরে যদি রাতের ঘুমটা অনেক কম হয়ে যায়, অর্থাৎ রাত 12টার দিকে ঘুমালেন, এরপরে সকালে 10টা বা 11টায় যদি ওঠেন, সেই ঘাটতিটা কখনো পূরণ হবে না এবং টেস্টোস্টেরন হরমোন নিশ্চিত হতে পারবে না, যার ফলে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। কয়েক সময় বয়সের কারণে যৌন দুর্বলতা দেখা দিতে পারে, কারণ যদি বয়স বেশি হয়ে যায় সেক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন আস্তে আস্তে কমে যেতে থাকে এবং স্ট্যামিনা কমে যেতে পারে, যার ফলে যৌন দুর্বলতা দেখা দেয় এবং এটা সাধারণ প্রক্রিয়া। তবে যদি স্বাস্থ্য সচেতন মানুষ হন সেক্ষেত্রে বৃদ্ধ হওয়ার পরেও অনেকটা সুস্থ থাকা সম্ভব। 7 নম্বরে হলো বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যৌন দুর্বলতা দেখা দিতে পারে। আমরা অনেকেই ছোটখাটো বিষয়ে বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি বা ইত্যাদি ইত্যাদি ওষুধ খেয়ে থাকি। বিশেষ করে মানসিক রোগের ওষুধগুলো যৌন দুর্বলতা তৈরি করে দিতে পারে। এছাড়াও উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত সেবন করার কারণে যৌন দুর্বলতা চলে আসতে পারে। তাহলে সমাধান কিভাবে করবেন? সমাধানের জন্য প্রথমে পুষ্টিকর খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। ডিম, দুধ, এরপরে 12 ফল, মধু, বাদাম এগুলো নিয়মিত খেলে অনেকটাই যৌন দুর্বলতা কমে আসবে। নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে, এতে করে যৌন দুর্বলতা অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। পর্যাপ্ত ঘুমান। পর্যাপ্ত ঘুম না হলে যৌন দুর্বলতা দেখা দেয়। টেস্টোস্টেরন হরমোন নিঃসরিত হতে পারে না, যার ফলে যৌন দুর্বলতা চলে আসে। সুতরাং পর্যাপ্ত ঘুমাতে হবে, অন্তত রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। খারাপ কোনো অভ্যাস থাকলে পরিত্যাগ করতে হবে, ধূমপান পরিত্যাগ করতে হবে এবং অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থাকলে এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সর্বোপরি মানসিক চাপ থেকে নিজেকে একটু মুক্ত রাখতে হবে। আর যদি যৌন সমস্যা বা যৌন দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এ থেকে মুক্তির জন্য চেষ্টা করতে হবে। যৌন দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটা এমন কোনো রোগ নয় যে রোগ থেকে বের হয়ে আসা যায় না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনি কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে পারেন।
পাশাপাশি আসুনা দাওয়াখানা ইউটিউব চ্যানেল এবং আসুনা দাওয়াখানা ফেসবুক পেজ ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।